সাউন্ড তাই তো গাইতে যাচ্ছে না তাই তো তার মানে হচ্ছে আমার সিটা ম্যাক্সিমাম স্কেল সি পর্যন্ত আমি কমপ্লিটলি পাচ্ছি এরপর যেতে গিয়ে আমার গলা একটু তাহলে এই কন্ট্রোলটা হলো ঠিক আছে এই কন্ট্রোলগুলো দরকার আমাদের ফর কমার্শিয়াল ঠিক আছে এটা কিন্তু ক্লাসিক্যাল রুলস না এটা কমার্শিয়াল রুলস ক্লাসিক্যালে তুমি যত গলা খুলে দেবে তত মারো ক্লাসিক্যাল ব্যাপারটা আলাদা মার্চ হবে ব্যাপারের মধ্যে একটা টাই আপ রয়েছে কারণ আমার পপ সং গাইতে গেলে বা ওয়েস্টার্ন মিউজিক গাইতে গেলে কিছু কিছু রিকোয়েস্ট লাগে কিন্তু এটা কিন্তু কমার্শিয়াল সিঙ্গিং না এটা হার্ড ক্লাসিক্যাল সিঙ্গিং ঠিক আছে এই ডাইনামিক্স কি আপনারা বলুন বাকি থোড়ি সি জিন্দেগি আবার যখন উপরে যাচ্ছে কুছ ऐसी হ্যাঁ আসুন যখন উপরে গিয়ে চেঁচাচ্ছি कुछ ऐसी लगन इस लम्हे में है মানে এই যে লাউডনেসটা আসছে মানে স্লো পিচ থেকে হাই পিচের দিকে যখন যাচ্ছে এটা আমরা খুব কনসিয়াসলি করতে পারি না ব্যাপারটা ঠিক আছে মানে কোথাও গিয়ে একটা অবস্ট্রাকশন তৈরি হয় বা অনেকে বলে যে আমি চেঁচাতে পারি না কিন্তু লাগবে কাজে ঠিক আছে এগুলো তো এটা আমরা কিভাবে প্র্যাকটিস করবো লো লাউড অ্যান্ড অ্যাংরি ভয়েসটা সেখানে কিছু আমি মার্কিং করেছি আচ্ছা চারটে করে ভাগে দেয় ধরো আমি প্রনাউন্সিয়েট করছি 1 2 3 4 নরমাল আওয়াজ ঠিক আছে বলো সবাই মিলে একবার 1 2 3 4 ঠিক আছে ফার্স্ট যেটা আওয়াজটা আছে 1 2 3 4 আমি ইমোশন কहीं সফট ভয়েস बाकी थोड़ी सी है जिंदगी सब वैसे अच्छे পরে আসছে লাউড कुछ ऐसी लगन একটু লাউড আসছে তারপর আরো লাউড হয়ে যাচ্ছে তার এই যে জিনিসটাকে একটু জল হবে সামান্য তো এই যে জিনিসটা এটা আমরা কিভাবে প্র্যাকটিস করব এটা ক্লাসিক্যাল মিউজিকে যদি আমরা প্র্যাকটিস করি গুরুরা বলে গলা খুলে চেঁচাও ঠিক আছে এবার কোথায় গিয়ে চেঁচাবো মানে ওয়্যার টু শাউট উই ডোন্ট নো কারণ বাড়িতে চিৎকার করলে এখানে যেমন আমরা চেঁচাই পাশে অফিস আছে সবাই বলছে এখানে বেশি চেঁচামেচি করা যাবে ঠিক আছে তো তেমনই বাড়িতে হয় না এই জিনিসগুলো প্র্যাকটিসগুলো যদি কোনো সেরকম মানে অ্যাটমসফিয়ার না থাকে সেখানে আমরা এভাবে চিৎকার চেঁচামেচি করতে পারি না কিন্তু খুব স্ট্র্যাটেজিক্যালি আমরা কিছু ওয়েস্টার্ন পদ্ধতি ফলো করতে পারি যে পদ্ধতি দ্বারা আমরা এটাকে খুব সহজেই অ্যাডাপ্ট করতে পারি যে 1 2 3 4 লো ভয়েস 1 2 3 4 তারপর লাউড ভয়েস 5 6 7 8 9 10 11 12 ওকে দিস ইজ দ্য অ্যাংরি ভয়েস মানে লাউডনেস আসছে সারে গা মা সফট সারে গা মা পা ধা নি সা সারে গা মা চেঁচাচ্ছি এবারে ঠিক আছে কিন্তু এই কন্ট্রোলটা আমরা থ্রু দ্য এয়ার প্রেশার থ্রু দ্য সিঙ্গিং থ্রু দ্য টিউন আমরা খুব সহজে আনতে পারবো না তার জন্য আমরা এই স্ট্র্যাটেজিটাকে ফলো করব বলো সবাই মিলে একবার চেষ্টা করি আমরা 1 2 3 4 1 2 3 4 লো ভয়েস আচ্ছা এটা যদি লাউড ভয়েস 1 2 3 4 1 2 3 4 অ্যাংরি ভয়েস কি হবে 1 2 3 4 1 2 3 4 মানুষ রেগে গেলে যেটা হয় তো এটাই যখন আমরা নোটে বলবো কিভাবে বলবো সা সফট ভয়েস সা যাচ্ছে একটা স্কেল দি সফট সা এটা যদি লাউড হয় কিরকম হবে আমরা এরপরে বিভিন্ন টেকনিক টেক্সচার দিয়ে আমরা বলবো সা লাউড বললে কিভাবে বলবো আর তখন বলার জন্য এটা যদি হামিং হয় এটা যদি সাউন্ড হয় কোনো রকমের ভায়োলেন্স প্রোডাকশন হয়
বলার জন্য আমাদের অ্যাকসেন্টটাকে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? তো যতটা আমাদের লাগবে সেই অনুযায়ী করতে হবে। ফার্স্ট লেসন ইজ দিস, এটা কপি করে নাও সবাই খাতাতে। ঠিক আছে? তো ফার্স্ট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এই জিনিসটা দরকার। এটা ডেলি বেসিসে বাড়িতে প্র্যাকটিস করবে ফর ইনক্রিজ ইউর ভয়েস লো টু হাই পিচ, ঠিক আছে? লো প্রপোর্শন টু হাই প্রপোর্শন, এই দুটো এই তিনটে জিনিস ভালো করে প্র্যাকটিস করো। আচ্ছা, সেকেন্ড স্ট্র্যাটেজি কি? কল অ্যাক্রস দ্য স্ট্রিট। Someone is standing the other side of street, কেউ হয়তো একজন রাস্তার ওপারে দাঁড়িয়ে আছে, তাকে যদি আমি বলি এই শুনতে পাচ্ছ, এদিকে এসো, শুনতে পাবে কি? পাবে না, ঠিক আছে? তো ভয়েসকে লাউড করতে গেলে আমাকে চেঁচিয়ে বলতে হবে এই এদিকে এসো, শুনে যাও, শোনো শোনো, হ্যাঁ, তবে সে শুনতে পাবে। তো চিৎকার যেটা আমরা এই স্ট্র্যাটেজিটাকে মেনে নেবো যে এখানে সবটাই আমরা জোরে বলবো, ঠিক আছে? এখানে বেশি চেঁচামেচি করা যাচ্ছে না, কারণ সারাউন্ডিং অফিস রয়েছে। আমি একটু আস্তে সাউন্ড কমিয়ে দিচ্ছি, ঠিক আছে? শোনা যাচ্ছে তো? এটা পুরোটাই 1 2 3 4 জুড়ে বলবে। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 9 10 সা সা রে গা মা পা ধা নি সা, যতটা যাবে আমি স্কেল নিয়ে নিচ্ছি। সা রে গা মা পা ধা নি সা আকারে নিচে নয়, হ্যাঁ, আওয়াজকে লাউড রাখতে হবে। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে লাস্ট হচ্ছে সাইলেন্ট টেকনিক। এটা খুব ইউনিক টেকনিক। দিস ইজ নট বিলংস টু এনি কাইন্ড অফ মিউজিক অর টিউন, বাট দিস ইজ ভেরি এফেক্টিভ, ঠিক আছে? কীরকম সাইলেন্ট কীরকম বাজে শুনেছেন কখনো? সাইলেন্ট বাজে কে বলবে? পারবে করতে? বলো দেখি কীরকম বাজে, বলো দেখি। একদম তাই, এক্স্যাক্টলি। কিন্তু এটা তোমাকে মুখ খুলে বলতে হবে, হ্যাঁ? একটা টিউন নেবে, একটা টোন ধরো, এটা মিডল অক্টেভ দিতে ওপর অব্দি যাবে, মানে এই জিনিসটা চাই, ঠিক আছে? ওর ভয়েস কি করছে এখন। তো এই যে সাইলেন্ট আওয়াজটা, এই ব্যাপারটা আর কি। এই চেষ্টা করো তো সবাই মিলে একবার দেখি, টোনা দিন, হ্যাঁ করো। চড়তে হবে, আওয়াজ নিয়ে চড়তে হবে, ওপরে যেতে হবে, ওপরের নোট টাচ করতে হবে, ঠিক আছে? বলো, চেষ্টা করো। যতটা জোরে করা যায়, ঠিক আছে? তো সাইলেন্ট স্ট্র্যাটেজিটাকে এটাকে ফলো করতে হবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট একটু ওটা চেঞ্জ করো। আচ্ছা, এখানে যেটা ফার্স্ট আছে সেটা হচ্ছে লো টু হাই পিচ আকার, ঠিক আছে? আকার দিয়ে যেটা লো থেকে হাই হবে, একটা যদি আমরা নোট নিয়ে নিই, টোনটা তো একটা টোন ধরো বি ফ্ল্যাটে যাই, ঠিক আছে? বলো একবার সবাই মিলে। না 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 না, স্ট্রেট নোট, একটা নোটের উপরেই থাকবো, সেখান থেকেই পারবো, ঠিক আছে? বলো। ড্রপ আউট, মানে ওখানেই ফেড আউট হবে, ঠিক আছে? আবার
ভয়েল স্ট্র্যাটেজিও কাজ করে, আ দিয়ে, এ দিয়ে, উ দিয়ে, ই দিয়ে, ঠিক আছে, সব দিয়ে করা যাবে। আপনি বলুন, চুপ করে বসে থাকলে হবে না, সামনে আসুন, সামনে আসুন, চলে আসুন সামনে। বুঝলে হবে না, করতে হবে। এগুলো না করলে আপনি মানে যেটা কমার্শিয়াল সিঙ্গিংয়ের ব্যাপারটা, এটা মুশকিল, ঠিক আছে। বলুন একবার, চেষ্টা করুন, বলুন দেখি, বলুন সবার সাথে একসাথে বলুন, চলুন। ঠিক আছে। আচ্ছা, এরপরটা হচ্ছে নর্মাল, ব্রিদি আর লাউড। নর্মাল হচ্ছে নর্মাল ভয়েস, ব্রিদি মানে হচ্ছে হেজি ভয়েস, লাউড মানে জোরে। লাউডটা তো আগেই বলেছি, লাউডটা কিভাবে আসছে। সিম্পল হাওয়া, এখানে কোনো নাক লাগবে না, ঠিক আছে, এরকম না। হেড নোটটা পুরোই করে দিলাম, যে হেড নোট একটা এর মধ্যে কিন্তু ফুল ক্লারিটি, শার্প নোট কিন্তু কম হবে। আমি বলছি হা, আর ওটা জোরে বলি হা, একই লেভেলে থাকবে, স্কেলটা সমান হবে, কারাবিটা একটা সমান হবে। এটা যদি তো এটা হবে এর থেকে জোরে হা, তবে হেড নোট হবে, একটা লেভেলে। কিন্তু এই নোটটাই যখন আমরা উপরে যাচ্ছে, হা চড়ছে, হা আমি হেসিতেই বলি বা জোরেই বলি, তখন দ্যাটস কল্ড হেড নোট। ঠিক আছে, তো হেড নোট এটা যে মিডল অক্টেভ বা আপার অক্টেভে, মিডল অক্টেভে আমরা যখন লো ভয়েসে বলছি সেটা হেড নোট, আবার আপার অক্টেভে যখন আমরা গলা ছেড়ে দিয়ে বলছি সেটা হাই নোট। আবার লো ভয়েস সেটাও হেড নোট। লো ভয়েসে যখন আমরা গলাকে সাপ্রেস করে ফুল ক্ল্যারিটি বলছি তখন সেটাও হেড নোট। আবার যখন আমরা আপার অক্টেভে গলা ছেড়ে দিয়ে বলছি সেটাও হেড নোট।
হা 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 হা, এটা হেড টোন নয়, এটা লোয়ার অক্টাভ, মানে মিডল অক্টাভ নয়, ঠিক আছে? কিন্তু যদি বলি হা 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 হা, তখন হেড টোন। যেমন ওপরে বলছি হা হা হে হে হা হা হা, তখন হেড টোন। আর যখন নিচে বলছি হা হা হে হে হা হা হা, তখন হেড টোন। ঠিক আছে? ব্রিথ হাওয়ার সাথে হা যদি হা 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 হা, এই যে ব্যাপারটা হা হা হাসি হা হা হে 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 হা হা হা, হেজি পেয়ে যাচ্ছে কিন্তু হা হা ক্যারিটি আছে, শার্পনেস আছে, ঠিক আছে? মানে ফ্রম দ্য চেস্ট আওয়াজটা কেমন হচ্ছে, ডিফারেন্স তো অবশ্যই আছে। আচ্ছা, এবারে হেড মিক্সটা কি? হেড মিক্সটা হচ্ছে হেডের সাথে ব্রিথটাকে মেশানো, হা 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 হা, এমন একটা যাচ্ছে হা, একটা যাচ্ছে ব্রিথটা যাচ্ছে হা হা, হেড যাচ্ছে হা, হেড ব্রিথ যাচ্ছে হা হা, শার্পনেসের সাথে। আচ্ছা, ব্যালেন্স মিক্সটা কি হচ্ছে? ব্যালেন্স মিক্সটা হচ্ছে আমাদের চেস্ট ভয়েস আর হেড ভয়েসটাকে ব্যালেন্স করা, মানে ওজনও থাকবে তবে শার্পনেস, ঠিক আছে? ধরো সাপোজ আমি বলি সা, হ্যাঁ ঠিক আছে? এই যে মিক্স হচ্ছে মানে চেস্ট প্লাস থ্রোট দুটোই থাকছে, একটা ভেতর থেকে আসছে উইথ ডেন্সিটি, উইথ বেস, আবার মধ্যে তো আছে, ঠিক আছে? এটা হচ্ছে ব্যালেন্স মিক্স, ঠিক আছে? এবার চেস্ট মিক্স, চেস্ট মিক্সের মধ্যে হচ্ছে চেস্ট থেকে যে আওয়াজটা আসছে মানে একদম ভারী আওয়াজ যেটা হচ্ছে, তার জন্য আমাদের খোলা রাখতে হবে, সার্টেন দিস লাইক আ ডোর, ঠিক আছে? যদি আমরা বলি সুর প্রত্যেকটা স্টেপের মুখ আমরা যেভাবে যেভাবে কাজে লাগাচ্ছি, ঠিক আছে? পরে আসছে ওটা কি আলোচনা পরে স্টেপ ঠিক আছে? মুখ যত আমরা খুলবো চেস্ট আওয়াজটা আমাদের বাইরে মানে বেরিয়ে আসে, ঠিক আছে? পুরো মানে আমরা এফেক্টটা পাবো, কিন্তু মুখ যদি আমরা ছোট করে রাখি সেটা কিন্তু আমরা পাবো না, ঠিক আছে? অনেক জায়গাতেই অনেক গাণিতিক ব্যবহার হচ্ছে সেটা, হ্যাঁ? তো ফুল ব্রিথ নিয়ে আওয়াজ হা, and with help of ha ha, সবাই এখানে কি হচ্ছে? হাওয়াটাও বেরোচ্ছে, তার সাথে আমার হেড ভয়েসটাও থাকছে, তার সাথে আমার চেস্টটাও মিক্স হচ্ছে, মানে শার্পনেস, ক্ল্যারিটি, শার্প বেস এন্ড এই তিনটা আওয়াজই আমার মিক্স হচ্ছে, ওটা হচ্ছে আমার চেস্ট মিক্স। হা হা হা, কমার্শিয়াল সিঙ্গিং এ যখন আসছে তখন এটা কিন্তু কমার্শিয়ালি হচ্ছে, কিন্তু যদি আমি ক্লাসিক্যালের যদি পোর্শনটা না বুঝি দেখি বেরোবে না, তখন এরকম বলা হয়ে যায় বা এরকম হয়ে যাবে, তাহলে সেই ক্লারিফিকেশন খুলবে, বুঝেছো? তো এটা কিন্তু ফর এনহান্সিং লাস্ট চেস্ট মিক্স, ঠিক আছে? তো প্রত্যেকটা আওয়াজে কিন্তু জায়গাটা আলাদা, বুঝে গেল? সবাইকে না পারলে বলবে, ঠিক আছে? আমি আবার বুঝিয়ে দেবো, বুঝতে পেরেছেন? কি বুঝেছেন বলুন? বলুন চেস্ট মিক্সটা, চেস্ট মিক্সটা দেখেছেন? লাস্ট বেঞ্চে এসে বসছে, বলতে পারছি সামনে আসুন, জায়গা মিক্সিং করে রয়েছে, আমি বারবার বলছি সামনে আসে বসুন, বলুন চেস্ট মিক্সটা।
chest means with full clarity of bass, sharpness and breath sound. You know, প্রথমটা থাকবে এটা থাকছে তার সাথে হা, এটাও থাকছে তার সাথে হা, এটাও থাকছে। তা তিনটে যখন মিক্স আপ হচ্ছে একসাথে হা হা, এই জিনিসটা করুন, করে দেখুন। হা হা হা, ঠিক আছে? এটা হচ্ছে চেস্ট মিক্স or Indian classical music. বুঝে গেছে? করতে হবে কি? একটু দেখো, সামান্য মাইক্রোফোন এসে ছোট ছোট একদম খোলা আওয়াজে, যেটা বলে নর্মাল আওয়াজ। হা হা Change your voice. See voice exercise for clarity. Deep clarity. যেটা আগে করলাম আমরা সুর দিয়ে করতাম না, জাস্ট ঠিক আছে, জাস্ট কি হবে স্যার ওইটা ভালো স্যার লজ্জা করতেই হবে, কিছু করার নেই, এটা ক্লাস, মানে লজ্জার কোনো ব্যাপার নেই। আমার লজ্জা না লাগে বলে আপনার কেমন লাগে? শিক্ষার জায়গা, শিক্ষায় কোনো লজ্জা হবে না, গালে হাত না, স্ট্রেট কেন? ওইটাই একটু প্রবলেম, একটু আনতে হবে। এটাই টেকনিক আছে না, টেকনিক অনেক টেকনিক আছে, আরো অনেক টেকনিক আছে। আমি লিখছিলাম হ্যাঁ, করো। এই তো বাড়িতে গিয়ে করবো করতে পারি। চেষ্টা করুন, এটা খুব এফেক্টিভ। রোলিং অ্যান্ড জল অফ জন্য, ঠিক আছে? লিফট ফ্ল্যাটার, lift flatter, low to high. क्यों जब मुश्किल है, लेकिन चेष्टा करते हैं। ये सब हमने लिगामेंट से प्रैक्टिस। और हाई टू लो, एक तो लो থেকে হাই, একটা হাই। এরকম প্রথম লো থেকে ঠিক আছে, আর পরেরটা
কম। হ্যাঁ সেকেন্ডের আই টু এইচ কি এর কথা I think those don't এই ফাইনাল পয়েন্ট কোনটা আগে ওইটা দুটো লিখে ওটা লো থেকে নিয়ে একটা হাই কিলো সেম সেম ঠিক আছে আচ্ছা এবারে কিছু ফেস এক্সারসাইজ ঠিক আছে এগুলো কিন্তু মানে ওটা নিয়ে কি করবো মন্ত্রের মতো এগুলো রোজ এক্সারসাইজ করবো প্রত্যেকে এগুলো রোজ কিন্তু এক্সারসাইজ করবো মন্ত্র আমরা যেমন কোনো বই পড়ার আগে আমরা স্টাডি করি অকার করি এমসিপি করি আলফা স্টাডি করি ওয়ার্ড স্টাডি করি তারপর আমরা গানে যাই তা আমরা যদি প্রত্যেকটা স্টেপ জানতে চাই যে কোন স্টেপের পরে কি আছে তাহলে গান গাওয়াটা অনেক সোজা হয়ে যাবে ভাবনা চিন্তা করতে হবে মানে আমরা অ্যানালাইজ করতে পারি যে কোন জায়গাটায় কি জিনিসটা দিলে বা করলে আমার গানটাকে আমি পরিচ্ছন্নভাবে পরিষ্কার করে ঠিক আছে তো এর ক্ষেত্রে যেটা হচ্ছে ফার্স্ট দেখিস এটা একদম শেষে গিয়ে একটা গান নিয়ে আমরা অ্যানালাইজ করবো আচ্ছা বলছি এটা হচ্ছে চলো ফার্স্ট ওয়ানটা এক্সপ্লেন করি যে মেক ইউর ফেস বিগ এন্ড স্মল কেমন হাসবেন নাকি একদম টান মানে লিগামেন্টস এর উপর টান দেবে তার সাথে পুরো মুখটার ফেস আর কি এরকম দেখতে বিকট লাগবে কিন্তু এটা খুব এফেক্টিভ আমাদের পুরো স্ক্যাল্পের জন্য পুরো আমাদের ভিতরে যত লিগামেন্টস আছে যত জল আছে কিন্তু ছেড়ে যাবে তার বলতে অসুবিধা হবে না অনেক বলতে কিরম হয়ে যায় ঠিক আছে এটা করলে আপনি স্ট্যান্ড বাই জিনিস হ্যাঁ হ্যাঁ আমি ওইটাই করবো হাই টাইমটা উঠলো ওটাকে হাত না চাপল ওইখানে মুখটা খোলা রাখবো ঠিক আছে চলুন কিরকম পুরোটা অন্তত for 30 seconds এক একটা এক্সারসাইজ লিখে রাখো for 30 seconds 30 seconds ঠিক আছে আচ্ছা এরপরটা কি chewing big size of gum ছোটখাটো গাম না বড় গাম কালের মধ্যে যদি একটা বড় chewing gum চলে যায় যেমন বড় সড়ো কিছু গালে গেলে যেরকম হয় চিকন হয় মুখ খুলতে হবে বন্ধ করতে হবে ফ্ল্যাট মানে জিনিসটাকে ওইভাবে বন্ধ করতে হবে ঠিক আছে কিভাবে আপনি বলছেন হ্যাঁ স্যার যেরকম মস্তানগুলো স্যার চিংগাম যেরকম না ছোটখাটো বড় কিছু একটা ধরুন 10 টাকা দামের রসগোল্লা হ্যাঁ কিন্তু মুখটা খোলা থাকবে এই ঠিক আছে যাই তো ব্যাপারটা হচ্ছে টানলো এটা পিকচার মুভ আইস গ্লো এটা খুব কমই লাগে আইস গ্লো স্যার দারুণ খুব ভালো কিন্তু একসাথে এটা প্র্যাকটিস করবেন এই জিনিসটা ঠিক আছে এই যে টানটা হ্যাঁ এই জিনিসটা তবে এটা কখনো অডিয়েন্সের সামনে করতে যাই এটা প্র্যাকটিস ভাবে আমি কিছু একটা টোনিং করছি ওটা পিছিয়ে দেবো এটা ফর এক্সারসাইজ পারপাস আচ্ছা তো বললাম একটা বলেছি আগে মুভ জ সাইড বাই সাইড নিচে জ আবার কোথায় আছে বাবা জ ঠিক আছে চলো ঠিক আছে এই এক্সারসাইজ গুলো শোনো এই এক্সারসাইজ গুলো মিনিমাম 40 সেকেন্ড প্রত্যেক দিন ডেইলি পারপাস ঠিক নেই চলে গেছে চেঞ্জ করে দাও স্ট্রেট নো একদম সোজা যাও এমনি কার্ভিংস আছে এই কার্ভিংস গুলো হচ্ছে ভয়েস এক্সারসাইজ আমাদের যে গলার মাটি হচ্ছে বিভিন্ন রকমের গলা হচ্ছে ফ্ল্যাট হচ্ছে আপস অ্যান্ড ডাউন হচ্ছে ভাইব্রেশন হচ্ছে সমস্ত এই ড্যান্সগুলোর মধ্যে দিয়ে আমরা স্টেপ কেমন যাচ্ছে সা কারণ along with vowels
আচ্ছা সা রে রিচ হচ্ছে উপরে, এটা কিন্তু ডাউন, এটা কিন্তু মানে স্মল ডাউন, এটা দেখো নিচের দিকে আছে, ঠিক আছে? মানে প্রত্যেকটা ড্যাপ কিন্তু আলাদা, কেউ সমান নয়। এই যে লাইনটা যেখানে মেনশন হচ্ছে সেটা হচ্ছে মানে লেভেল, সাইড থেকে উপরে আছে তাহলে এটা হচ্ছে শুদ্ধ রে, তার থেকে কম উপরে আছে কমন রে, সাইড নিচে আছে এটা নি, শুদ্ধ নি। আচ্ছা সাইড মাঝখান দিয়ে এটা হচ্ছে সাইড সাথে এটা নি, তো এটা নিচে সা থেকে সা, এটা ভাইব্রেশন, সা থেকে সা পর্যন্ত একটা, আর এটা রোলিং সা রে, এটা রে দিয়ে আছে, তারপরে রে গা গা মা এভাবে রোল হবে, ঠিক আছে? তো ফার্স্ট আমি স্ট্যান্ড মোডে বিভিন্ন রকমের এক্সারসাইজ হবে, এটা জোর থেকে আস্তে আস্তে থেকে জোরে, হ্যাঁ হেড নোট দিয়ে সমস্ত ভাবে প্রথম নোটটাকে আমরা রেয়াজ করতে পারি। এদের সবকটা নোট দিয়ে আমরা সেভাবে রেয়াজ করি। কিভাবে? সারগম দিয়ে হতে পারে, এটা ওয়েস্টার্ন, এটা আমরা ডো বলি, ডো রে মি ফা সো লা টি ডো, এখানে সা আমি যেহেতু আমার ইন্ডিয়ান সিস্টেম আমি সেটা বলছি। ওরা পরে ডো, ওকে, সা এবং এটা গ্রোয়িং, এটা কিন্তু স্ট্যাক সা রে এরকম কিন্তু গো যাচ্ছে, কেউ দেখবে সা রে সা রে সা রে সা রে, টেক্সচারে বলা যায়, আস্তে আস্তে ফেরত পড়া যায়, জুড়ে বলা যায়, ভাগসি বলা যায়, ধুনি দিয়ে বলা যায়। বুঝে গেল? আচ্ছা পরের কোমল দে সে সা রে সা রে সা রে সা রে সা, আকারে নিচে যাচ্ছে আকারে এগুলো পরে কি কাজে লাগবে? সা গাইছি সা রে সা রে সা, এগুলো পরে কি সা রে সা রে সা রে সা রে